আমি এবার শুকনো মাছ রান্না করে দেখাচ্ছি। লম্বা লম্বা যে লোটে শুকনো এগুলো আছে সেগুলোই আমি রান্না করছি। আমি লোটে শুকনো ছাড়া আর কোনো শুটকি মাছ খাই না, ওটাই আমি রান্না করে দেখাচ্ছি। আপনারা জানেন যারা খান কীভাবে রান্না করতে হয়, তবুও আমি রান্না করে দেখাচ্ছি। দেখুন আপনাদের কীরকম লাগে। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, কারণ শুকনো মাছে একটু বেশি তেল লাগে, সেই জন্য আমি একটু কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়েই রান্না করতে হয় ওটা। মাছটা এবার আমি, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা অল্প করে ভেজে তুলে রাখবো, বেশি ভাজলে এটা শক্ত হয়ে যাবে। অল্প করে ভেজে তুলে রাখবো। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। আর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু লালচে লালচে হয়ে আসবে তখন আমি রসুনগুলো দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করবো। টমেটো দেবো, টমেটোও এখনই দেবো, টমেটোগুলো সেদ্ধ হতে একটু দেরি লাগে তো। দেখুন এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আর টমেটো একটু মজবার জন্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, একটু মজে যায় তাড়াতাড়ি। আর আমি রসুনটা দিয়ে দিচ্ছি। দেখুন রসুনটা একটু থেতো করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। সবই ভাজা ভাজা হবে। এবার দেখো এগুলো সবই ভাজা ভাজা হবে। এবার আমি লঙ্কাগুলো চিড়ে রেখেছি, ওটাও দিয়ে দিচ্ছি। একটু জল লাগবে, এগুলোকে সেদ্ধ করতে হবে, টমেটোটা সেদ্ধ করতে হবে। একটু জল, বেশি না, খুব কম। এখন জলটা আমি দেবো, আপনাদের দেখাবো। এই দেখুন আমি এবার মাছও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট করুন। আমি একটুখানি নুন দেবো, হলুদ দেবো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেবো। আপনারা দেখুন, দেখুন আমি হলুদ দিচ্ছি। এবার আমি নুনও দেবো। বেশি নুনটা দিচ্ছি না, আর পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়েছিলাম তাই। আর আমি অত নুন খাই না তো, অত নুন বেশি হয়ে গেলে আমার খুব অসুবিধা হয়। এবার একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। এই দেখুন এবার আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। হ্যাঁ, দেখতে একটু ভালো হবে, একটু ভালো হবে। এগুলো তো ঝালই হয়। ঠিক আছে, এবার আমি একটু জল দেবো, কারণ এগুলো তো সেদ্ধ হতে হবে। এবার একটু জল দিচ্ছি, মশলাগুলো একটু সেদ্ধ হতে হবে, নাহলে তো ভালো লাগবে না খেতে। হয়ে গেলে আপনাদের আমি আবার দেখাবো। হ্যাঁ, এখন হোক, ঢাকা দিয়ে দিই। হয়ে গেলে আপনাদের আবার দেখাবো। দেখুন আমার শুকনো মাছের তরকারিটা হয়ে গেল। এবার আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। আমার এই শুটকি মাছ রান্নাটা হয়ে গেছে। আপনারা তো অনেক রকম রান্না করে খান, এইভাবেও রান্না করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন।